এই প্রচণ্ড গরমের দুপুরে হালকা পাতলা খাবার খেতেই ভালো লাগে। সেই জন্য আমি আজকে বানিয়েছি মুসুর ডাল দিয়ে লাউ শাক। একেবারে সিম্পল করে বানিয়েছি, খুব অল্প তেল মশলাযুক্ত রান্না। এটা গরম ভাতের সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগবে। দেখুন, সামান্য কিছু সবজি দিয়ে আর লাউ শাক দিয়ে আমি এই রেসিপিটা বানিয়ে ফেলেছি। চলুন তাহলে রান্নাটা করা যাক। আমি প্রথমে 1 বাটি মতো মুসুর ডাল, ছোটো বাটির 1 বাটি মতো মুসুর ডাল ভালো করে জল দিয়ে ধুয়ে নিচ্ছি। মুসুর ডালটা বারবার করে জল দিয়ে ধুয়ে নিতে হবে। জল চেঞ্জ করে করে 3 থেকে 4 বার ভালো করে আমি এটাকে ধুয়ে নিচ্ছি। যতক্ষণ না জলটা পরিষ্কার আসবে ততক্ষণ কিন্তু ধুয়ে নিতে হবে। ভালো করে ডলে ডলে মুসুর ডালগুলোকে পরিষ্কার করে নিতে হবে। দেখুন, 3 থেকে 4 বার ধোয়ার পর আমি যখন আবার জল দিয়েছি তখন জলটা বেশ পরিষ্কার। তার মানে বোঝা যাচ্ছে যে এই ডালটা আমার ভালো করে ধোয়া হয়ে গেছে। এবার আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। 10 মিনিট হয়ে গেছে। দেখুন, ডালটা কিন্তু আমার অনেকটাই ফুলে উঠেছে। ডালটা ভিজিয়ে রান্না করলে পরে ডালের স্বাদটা কিন্তু খুব সুন্দর আসে। এই জন্য আমি বলবো, আপনাদের হাতে সময় থাকলে মিনিট 10 ডালটাকে ভিজিয়ে রাখবেন। এবার গরম জল হয়ে গেছে। একটা ফ্রাই প্যানের ভেতর আমি গরম জল করে নিয়েছি। তারপরে আমি ডালগুলোকে তার মধ্যে দিয়ে দিলাম। সমস্ত ডালটাকে আমি ওই গরম জলের মধ্যে দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখেছি। সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে আমি এর ভেতর দিয়ে দেবো সামান্য একটুখানি হলুদের গুঁড়ো, এই 1/2 টেবিল চামচ মতো। এবারে আমি এর ভেতর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ মতো লবণ। পরে লবণটা একটু অ্যাডজাস্ট করে নিতে হবে। এবার দিয়ে দিলাম 1খানা টমেটোকে কেটে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। সব কিছু ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি এটা সেদ্ধ হওয়ার জন্যে। মিনিট 10 সেদ্ধ হতে দেবো। মিডিয়াম টু লো ফ্লেমে করে দিয়েছি। 10 মিনিট হয়ে গেছে। দেখুন, আমার ডালটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। দেখুন, এবারে আমি সব কিছু আবারও ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। একটা ডাল ঘুটুনির সাহায্যে আমি ডালটাকে আরও ভালো করে পেস্ট বানিয়ে নিচ্ছি। ডাল ঘুটুনি দিয়ে আমি এটা করছি। দেখুন, ডালটা কিন্তু বেশ সুন্দর করে তৈরি হয়ে গেছে। সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে আমি এর ভেতর দিয়ে দিচ্ছি কয়েকটা মিষ্টি কুমড়োর টুকরো, ডুমো করে কেটে ধুয়ে রেখেছিলাম, দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম কতগুলো পটলকে কেটে ধুয়ে রেখেছিলাম, দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি লাউ শাকের ডাঁটাটা আর লাউ শাকটা। এখানে প্রায় 350 থেকে 450 গ্রাম মতো লাউ শাক আমি ভালো করে ধুয়ে কেটে রেখেছি, সেটা আমি দিয়ে দিচ্ছি। এবারে সব কিছু ভালো করে মিশিয়ে নেব। সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে। বন্ধুরা, গরমের দিনে এরকম একটা রেসিপি হলে গরম ভাতের সাথে আর কিছুই লাগবে না। খুব ভালো লাগে, খুব টেস্টি। আর এই গরমে অল্প তেল মশলাযুক্ত খাবার খেতেই মন চায়। তাই এরম ডালের রেসিপি থাকলে বাড়ির বড় থেকে ছোট সবাই কিন্তু খুব আনন্দ করে ভাত খেয়ে নিতে পারবে। সব কিছু ভালো করে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কতগুলো কাঁচা লঙ্কা। এবার আমি এটাকে ঢাকা দিয়ে দেব আরও মিনিট 10 জন্যে, মিডিয়াম টু লো ফ্লেমে। 10 মিনিট হয়ে গেছে। দেখুন, দেখে মনে হচ্ছে আমার সবজিগুলো কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। দেখুন, দেখেই মনে হচ্ছে সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে। তাও আমি একটা সবজি নিয়ে দেখছি নরম হয়ে গেছে কি না। সবজিটা একেবারেই নরম হয়ে গেছে। খুব বেশি নরম হলে ভালো লাগবে না খেতে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে এটাকে সাইডে রেখে দিচ্ছি। একটা কড়াইতে আমি 3 টেবিল চামচ মতো সর্ষের তেল নিয়ে নিলাম। আমি রান্নাটা সর্ষের তেলেই করছি, আপনারা ইচ্ছে করলে যে কোনো তেলেই ব্যবহার করতে পারেন। এবারে আমি এর ভেতর দিয়ে দিচ্ছি কেটে রাখা কতগুলো বেগুনের টুকরো। আগে থেকে বেগুনটাকে ধুয়ে কেটে রেখে দিয়েছিলাম, সেটাকে আমি দিয়ে দিচ্ছি। বেগুনটা আমি ভেজে নেব।
বেগুনটা দেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1/4 টেবিল চামচ মতো লবণ। দিয়ে ভালো করে বেগুনটাকে আমি এপিট ওপিট করে ভালো করে ভেজে নিচ্ছি। অনবরত নাড়তে হবে। বন্ধুরা, এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলবেন না। বেগুনটা আমার ভাজা হয়ে গেছে। আমি এবার বেগুনটাকে অন্য একটা পাত্রের ভেতর তুলে রাখছি। দেখুন, বেশ বেগুনের কালারটা চেঞ্জ হয়ে গেছে আর বেগুনটা অনেক যথেষ্ট নরম হয়ে গেছে। এবার বেগুনগুলোকে আমি একটা পাত্রের ভেতর তুলে রাখলাম। এবার ওই তেলের ভেতরই আমি দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কার ফ্লেভারটা খুব সুন্দর আসে। আর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ মতো 5 ফোড়ন, আর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ মতো রাঁধুনি ফোড়ন। এখানে রাঁধুনি ফোড়নটা দিলে পরে সুন্দর একটা ফ্লেভার আসে, দারুণ টেস্ট হয়। এবার সব কিছু আমি ভালো করে ফ্রাই করে নিচ্ছি। সুন্দর একটা গন্ধ বেরোতে আরম্ভ করেছে। দেখুন বন্ধুরা, মশলার কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে আর খুব সুঘ্রাণ একটা গন্ধও বেরোচ্ছে। এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো গাওয়া ঘি। দিয়ে গ্যাসের ফ্লেমটা আমি এবারে অফ করে দিয়েছি। এবারে আমি এর ভেতর দিয়ে দিচ্ছি হাতে ডলে খানিকটা কসুরি মেথি। আগে সম্বার ফোড়নটা সমস্ত গরমই ছিল, তাই কসুরি মেথিটাও ভালো করে ভাজা হয়ে যাবে। আমি কিন্তু ফ্লেমটা অফ করে দিয়েছি না, আর কিন্তু পুড়ে যাবে, কারণ পোড়া গন্ধ বেরিয়ে যাবে। বেশ ভালো করে ভাজা হয়ে গেছে, সুন্দর একটা গন্ধও বেরোচ্ছে। এবারে আমি যেখানে আমার ডালটা সেদ্ধ হয়ে গেছে সেটাকে সেই গ্যাসটাকে ধরিয়ে দিয়েছি লো ফ্লেমে। এবার ওর মধ্যে মিশিয়ে দিলাম বেগুন ভাজাগুলো। এর মধ্যে দিয়ে দিচ্ছি সম্বারটা। সমস্তটা আমি ডালের ভেতর মিশিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, রান্নাটা একেবারেই সোজা আর খেতে কিন্তু একেবারে দুর্ধর্ষ। বিশেষ করে গরমের দিনে দুপুরবেলায় গরম ভাতের সাথে এরকম একটা রেসিপি থাকলে আর কিছুই খেতে ভালো লাগবে না, তখন এটা দিয়ে সমস্ত ভাত খেয়ে নিতে পারবেন। আমি সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি ঢাকা দিয়ে দেবো মিনিট 5 জন্যে একেবারে লো ফ্লেমে। 5 মিনিট হয়ে গেছে। দেখুন বন্ধুরা, আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। দেখুন, গরমে হালকা পাতলা অল্প তেল মশলায় তৈরি করা রান্না খেতে কিন্তু খুবই সুস্বাদু। আর একটু নুনটা একটু অ্যাডজাস্ট করে নেবেন। আমি খুব অল্প নুন দিয়েছিলাম, পরে আমি একটু নুন দিয়ে দিয়েছি এর ভেতরে। দেখুন কি সুন্দর দেখতে হয়েছে, আর খেতে কেমন হয়েছে আপনারা নিজেরাই বাড়িতে যখন ট্রাই করবেন বুঝতে পারবেন কতটা উপাদেয় সুস্বাদু হয়েছে এই রান্নাটা। এবার আমি একটা সার্ভিং বোলের মধ্যে এটাকে সার্ভ করে দিচ্ছি। বাড়িতে ডালটা কিন্তু সকলেই খুব ভালোবাসে, তাই ডালের এরকম একটা রেসিপি হলে সবাই চেটেপুটে সব কিছু খেয়ে নিতে পারবে। বন্ধুরা, যারা আজকে আমার চ্যানেলে প্রথম দিন, তারা যদি ইউটিউব থেকে দেখেন তাহলে আমি বলবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে, আর ফেসবুক থেকে দেখলে পরে আমি বলবো আমার পেজটাকে ফলো করার জন্যে। দেখুন বন্ধুরা, কত সুন্দর দেখতে লাগছে। বন্ধুরা, আপনারা সকালে ভালো থাকুন এই কামনা করেই আজকের ভিডিওটা এখানে শেষ করলাম।